আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বাংলাদেশের কর বিধি ট্যাক্সেশন ইন বাংলাদেশ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের জন্য ক বিভাগের সাজেশন দেব। এরপরে আমরা থিওরি এবং ম্যাথ আলাদাভাবে সাজেশন দিব। আপনারা ওই সাজেশন গুলোও দেখে নিতে পারেন। তো যারা শুধু পাস করতে চান তারা ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়বেন। যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাস পেতে চান তারাও ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়বেন। তবে যারা শুধু পাস করতে চান তারা এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়বেন না, এগুলো স্কিপ করবেন। যারা শুধুমাত্র ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাই শুধুমাত্র এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়বেন। এগুলো তাদের জন্যই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুরু করা যাক। আমরা আজকে প্রথম অধ্যায়ের প্রথম অংশ কর ব্যবস্থার ভূমিকা, এটা এখানে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো দেখি, যেন আপনারা এটা দেখে সুন্দরভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। তো সরকারি অর্থ ব্যবস্থা কি, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি যে প্রশ্নগুলো আপনাদের জন্য দাগিয়ে দেবো সেগুলো আপনারা প্রশ্ন এবং উত্তর দুইটাই পড়ে নেবেন। আর থিওরি আলাদাভাবে প্রশ্নভিত্তিক সাজেশন দিয়ে দেওয়া হবে এবং ম্যাথের জন্য আলাদা সাজেশন দেওয়া হবে। এই সাবজেক্টটা যদি আমাদের কাছে মাত্র 7 দিনে 3 দিন, সরি এটা 7 দিন না, এটা 3 দিন, 3 দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চান তাহলে ম্যাথ 100-এ 100 কমন আসবে। কারণ এখানে 34টার বেশি আর অন্য কোনো আইটেমের অঙ্ক নাই। এই 34টা অঙ্ক করলে আপনি এই 34টা অঙ্কের মধ্যে পরীক্ষায় আপনাদের যতগুলো কোয়েশ্চেন হবে সবগুলো কোয়েশ্চেনে কমন পড়বে। কারণ ট্যাক্স আর নিয়ম আলাদাভাবে বানিয়ে দেওয়ার কোনোই অপশন নাই। তো যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, সরকারি অর্থব্যবস্থা কি, আপনারা এই প্রশ্নটা ভালো করে পড়ে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আর যারা শুধুমাত্র ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা সরকারি আয়ের উৎস সমূহকে কয় ভাগে ভাগ করা যায় এই প্রশ্নটা ভালো করে পড়ে নিবেন, ঠিক আছে? এর পরবর্তীতে সামাজিক নিরাপত্তা কাকে বলে, কর অবকাশ কি, হ্যাঁ, এরপরে হচ্ছে আর্থিক লাইন কি, কর কাকে বলে, ফি কাকে বলে এবং করের কানুন বা নীতিমালা বলতে কি বোঝায়, এই প্রশ্নটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা ভালো করে পড়ে নিবেন। আচ্ছা, এর পরবর্তীতে অ্যাডাম স্মিথ উল্লেখিত করের 4টি নীতির নাম লেখো। এরপর হচ্ছে রাজস্ব আয় বা রাজস্ব প্রাপ্তি কাকে বলে। এরপর হচ্ছে আয়কর আইন 2023 কবে কার্যকর করা হয়েছিল। বিশেষ কর কি, জরিমানা বলতে কি বোঝায়, এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে অধ্যায় 1.2 করপাত। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কর ঘাত কি, করপাত কি, করের মূলধনীকরণ কি, হ্যাঁ, এরপরে হচ্ছে করের ভার বলতে কি বোঝায় এবং কর সঞ্চালন কত প্রকার, এগুলো গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আপনাদের জন্য রয়েছে 1.3-এ করের শ্রেণীবিভাগ নির্বাচন। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সম্পদ কর কাকে বলে, বহুবিধ কর কাকে বলে, কেন্দ্রীয় কর কি, আনুপাতিক কর বলতে কি বোঝায়, প্রগতিশীল কর কি, ক্রমহ্রাসমান কর কাকে বলে এবং হচ্ছে পরোক্ষ কর কি, প্রত্যক্ষ কর কি, আয়ের উপর কর বলতে কি বোঝায়, স্থিতিস্থাপক করের সংজ্ঞা দাও এবং হচ্ছে নমনীয় কর কি, এই কয়েকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। পরবর্তীতে চ্যাপ্টার নাম্বার 2, ব্যবসায় কর ব্যবস্থা পরিচিতি। তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে করদাতা কে, হ্যাঁ, এরপর ব্যবসায় প্রতিষ্ঠান কাকে বলে, অংশীদারি কারবারের আয় ন্যূনতম কত টাকা হলে কর দিতে হবে, প্রকৃত করদাতা কাকে বলে এবং হচ্ছে এক মালিকানা কারবার কাকে বলে, প্রকৃত কর প্রদানকারী কারা, পাস থ্রো ইকুইটি কি, হুম, নন পাস থ্রো ইকুইটি কি, হ্যাঁ, এই প্রশ্নগুলো উত্তর সহ আপনারা ভালো করে পড়ে নেবেন। এর পরবর্তীতে ইনকাম ট্যাক্স আয়কর পরিচিতি 3য় অধ্যায়ের প্রথম অংশ। আয় কি, আয়কর আইনের দৃষ্টিকোণ হতে আয় বলতে কি বোঝায়, আয়কর কি, ভারতীয় উপমহাদেশে আয়কর প্রথা চালু হয় কবে, কর অনুসন্ধান কমিশন কত সালে করা হয়, আধুনিক আয়করের জনক কে, আয়কর অধ্যাদেশ কত সালে জারি হয়, আধুনিক আয়করের গ্রন্থকার কে, হ্যাঁ, এর পরবর্তীতে ন্যূনতম আয়করের পরিমাণ কত, বেতন খাতে আয় বলতে কি বোঝায়, গৃহ সম্পত্তি খাতে আয় বলতে কি বুঝো এবং সিকিউরিটি সুদের ক্ষেত্রে অনুমোদিত খরচের 2টি উদাহরণ দাও। এর পরবর্তীতে সিকিউরিটি সুদ কি, বাণিজ্যিক সিকিউরিটি বলতে কি বুঝো, কর নির্ধারণ কি, টার্নওভার কি, হুম, এরপর হচ্ছে পৌর কর কাকে বলে, আর এখানে আয় কর বর্ষ কি এবং ডিসিটি এর পূর্ণরূপ কি, এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে 3.2 আয়কর কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আয়কর কর্তৃপক্ষ কারা, প্রশাসনিক কর্তৃপক্ষ কারা, হ্যাঁ, এরপর হচ্ছে কর কমিশনার কে, উপকর কমিশনার কে, জাতীয় রাজস্ব বোর্ড কি, এনবিআর এর পূর্ণরূপ লেখো,
জাতীয় রাজস্ব বোর্ড পরিচালনা কেন্দ্র কয়টি? এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। আর এই পাশে আয়কর আরোপ, এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আয় বর্ষ কি, কর বর্ষ কি, আকস্মিক আয় কি, করমুক্ত আয় বলতে কি বোঝায়, হ্যাঁ, এবং করযোগ্য আয় কি, কর, এটাও তো করযোগ্য আয়, দুইটা একই, কর রেয়াত কি। এর পরবর্তীতে গৃহ সম্পত্তি বার্ষিক মূল্য কাকে বলে, ব্যবসা বা পেশা খাতে আয় বলতে কি বোঝায়, এই প্রশ্নটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা পড়ে নেবেন। পরবর্তীতে পেশা বলতে কি বোঝায়, অনবর্তক আয় কি, হ্যাঁ, শুধুমাত্র কৃষি আয়ের ক্ষেত্রে করযোগ্য আয়ের সীমা কত, হ্যাঁ, অনাবাসিক করদাতা কাকে বলে, অনাবাসিক করদাতা কে। এর পরবর্তীতে 3.4 অংশে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে মোট আয় নির্ধারণ, এখানে ব্যক্তি সংঘ কি এবং ব্যবসায় বা পেশা খাতে আয় কি। এর পরবর্তীতে মজুরি কাকে বলে, হ্যাঁ, বেতনের সংজ্ঞা দাও, বেতন পূরক কি, লোকসান পূরণ বলতে কি বোঝায়, কৃষি খাতে লোকসানের জের টানা বলতে কি বুঝো। এরপর হচ্ছে বোনাস কি, এরপর হচ্ছে অবসর ভাতা কি, ভাড়া হতে আয় কি, মহার্ঘ ভাতার সংজ্ঞা দাও, অগ্রিম বেতন কি, আয়কর আইন 2023-এ চাকরি হতে আয়ের ধারা কত, বার্ষিক বৃত্তি বলতে কি বোঝায়, প্রকৃত বার্ষিক মূল্য নির্ণয়ের সূত্রটি লেখো, শূন্যতা ভাতা কি। এই কয়েকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এরপরে হচ্ছে কপট লেনদেন কি, এই কয়েকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এরপরে তো ম্যাথ আছে, ম্যাথ করার কোনো বিকল্প নাই, ম্যাথ করলে আপনারা খুব সহজেই নাম্বার পাবেন, মাত্র 33টা অঙ্ক করলেই ম্যাথে পূর্ণ নাম্বার পাবেন। আর থিওরির জন্য অবশ্যই কিছু প্রশ্ন পড়তে হবে। এরপর হচ্ছে কর নির্ধারণ পদ্ধতি, এখানে পূর্ণ কর নির্ধারণ পদ্ধতি কাকে বলে, জরুরি কর নির্ধারণ কি, টিআইএন কি, টিআইএন এর পূর্ণরূপ কি, ইটিআইএন কি, হ্যাঁ, কর নিরীক্ষা কি, 2023-24 কর বর্ষে একজন মহিলা করদাতা সর্বনিম্ন করযোগ্য আয় কত, হ্যাঁ, কর নির্ধারণী চক্র কাকে বলে। এরপর হচ্ছে আয় বিবরণী কে দাখিল করবেন, হ্যাঁ, আয় বিবরণী কি, হ্যাঁ, এর পরবর্তীতে করের হার, এখানে কর বাদের দুইটি সরকারি সিকিউরিটির নাম কি, লটারি এর পুরস্কারের উপর আয় করের হার কত, হ্যাঁ, কর নির্ধারণ পদ্ধতি কাকে বলে, হ্যাঁ, এবার কর নির্ধারণ পদ্ধতি কয়টি ও কি কি, করের হার বলতে কি বোঝায়, লটারি শব্দ পূরণ ইত্যাদি আয়ের ক্ষেত্রে আয়করের হার কত। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে বিনিয়োগ, কর রেয়াত, কর ছাড় ও কর অব্যাহতি। তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অকর ধার্য আয় কি, করদাতা মুক্তিযোদ্ধা হলে অকর ধার্য আয়ের সীমা কি, স্থানীয় কর্তৃপক্ষ বলতে কি বোঝায়, শেষ বছরের কর অবকাশের হার কত, বিনিয়োগ ভাতা কি, এবং হচ্ছে দ্বৈত কর কি এবং আয়কর রেয়াত কি। এর পরবর্তীতে 3.8 কর প্রদান, কর রেয়াত, কর ফেরত, কর আদায়। কর প্রদান কাকে বলে, অগ্রিম কর প্রদান বলতে কি বোঝায়, কর আদায় কি, হ্যাঁ, আয়কর রিটার্ন কি, উৎসে কর কর্তন কাকে বলে। এরপর একক ব্যক্তির কর নির্ণয়, একক ব্যক্তির আয়ের খাত কয়টি, হ্যাঁ, 1984 সালের আয়কর অধ্যাদেশ অনুসারে আয়ের খাত কয়টি। এই কয়েকটা প্রশ্ন উত্তর সহ ভালো করে পড়ে নেবেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে অংশীদারি ফার্মের কর নির্ধারণ, এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ফার্ম কাকে বলে, অংশীদারি কারবারের মূল ভিত্তি কি, অংশীদারি চুক্তিপত্র বলতে কি বোঝায়, অংশীদারি কারবারের ক্ষেত্রে ন্যূনতম সদস্য সংখ্যা কত, অংশীদার কাকে বলে, বন্টন কি অনুপাতে হয়, অংশীদারিত্ব কি এবং জিরো কুপন বন্ড কি। এর পরবর্তী অংশে আপনাদের জন্য কোম্পানি কর বিধি, কোম্পানির কর বিধি, এখানে কোম্পানি কি বা কাকে বলে, শিল্প কোম্পানি কি, আবাসিক বা বাসিন্দা বলতে কি বুঝো। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে বাংলাদেশি কোম্পানি কাকে বলে, ব্যাংকিং কোম্পানি কাকে বলে, পাবলিক ট্রেডেড কোম্পানি কি, হ্যাঁ, এরপরে পাবলিক ট্রেডেড কোম্পানির কর হার কত, আংশিক কৃষি আয় বলতে কি বোঝায়। এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। পরবর্তীতে রয়েছে ভবিষ্যৎ বার্ধক্য পেনশন পারিতোষিক তহবিল, এখানে প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিল কি, সরকারি ভবিষ্যৎ তহবিলে মূল বেতনের কত অংশ কমপক্ষে জমা দিতে হবে, সরকারি প্রভিডেন্ট ফান্ড বলতে কি বুঝো, নিয়োগকর্তা কাকে বলে, এরপর বেতন পূরক কাকে বলে,
কর্মচারী কাকে বলে? আচ্ছা, এর পরবর্তীতে 3.13 বিশেষ ক্ষেত্রে দায়-দায়িত্ব। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অনাদায়ী করের জন্য ফার্মের দায়িত্ব কি? এবং অবসায়ন প্রক্রিয়াধীন প্রাইভেট কোম্পানির জন্য অবসায়কের দায়িত্ব কি? হ্যাঁ, এরপর আপিল ও রেফারেন্স। আপিল কি? হুম, হাইকোর্ট ডিভিশনে আপিলের ফি কত? হাইকোর্ট ডিভিশনের আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে কিনা? এরপর হচ্ছে আপিলের ট্রাইব্যুনালের আপিলের ফি কত? আপিলের যুগ্ম কর কমিশনের কাছে আপিল করার সময় কত টাকা ফি দিতে হবে? আপিলের ট্রাইব্যুনালের আদেশ প্রাপ্তির কত দিনের মধ্যে হাইকোর্ট ডিভিশনে উপস্থাপন করতে হয়? আপিলের ট্রাইব্যুনালের প্রধানকে কি বলে? আপিলের ট্রাইব্যুনালের মূল সদস্য কত? বিবিধ ইস্যু। জরিমানা বলতে কি বোঝায়? পর্যটন শিল্প কাকে বলে? কর ফাঁকি কি? কর এড়ানো বলতে কি বোঝায়? এই কয়েকটা প্রশ্ন। আর এরপরে রয়েছে চতুর্থ অধ্যায়, বাংলাদেশে অন্যান্য কর বা মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর কাকে বলে? আবগারি শুল্ক কি? মূল্য সংযোজন কর কবে চালু হয়? মূসক আইনের ধারা প্রণয়নের ক্ষমতা কার? মূসক এর পূর্ণরূপ কি? মূসক বা ভ্যাটের বর্তমান হার কত? উপকরণ কি? হ্যাঁ, এরপর হচ্ছে মূসক চালানপত্র কি? এরপর হচ্ছে দান কর জরিমানা কি? আর এখানে দান কর আইন অনুসারে কত টাকা পর্যন্ত কর ধার্য? কর মেয়াদ বলতে কি বুঝো? হ্যাঁ, এরপর হচ্ছে চালানপত্র কি? হ্যাঁ, এন্টি ডাম্পিং শুল্ক কি? এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে আপনারা পড়ে নেবেন। এর পরবর্তীতে আপনাদের জন্য রয়েছে কাস্টমস শুল্ক, আমদানি ও রপ্তানি শুল্ক। এখানে কাস্টম ডিউটি কি? কন্টেইনার কাকে বলে? ড্রব্যাক কি? চোরাচালান কি? হ্যাঁ, বিল অফ এন্ট্রি কাকে বলে? হ্যাঁ, এরপরে হচ্ছে কাস্টম শুল্ক আইন কত সালে প্রবর্তিত হয়? শুল্ক বন্দর বলতে কি বোঝায়? শুল্ক কর্তৃপক্ষ বলতে কি বোঝায়? এরপর হচ্ছে আবগারি শুল্ক। আবগারি শুল্ক কাকে বলে? শুল্ক বন্দর বলতে কি বোঝায়? কাদের সমন্বয়ে শুল্ক কর্তৃপক্ষ গঠিত হয়? শুল্ক কর্তৃপক্ষ বলতে কি বোঝায়? আবগারি শুল্ক কারা আদায় করে? আবগারি শুল্ক আরোপের ন্যূনতম সীমা কত? দান কর। দান কর কি এবং দান কর আইন কত সালে প্রবর্তিত হয়? দান কর কোন ধরনের কর? দান কর আইন অনুযায়ী করদাতাকে কর অনুযায়ী করদাতা কাকে বলে? আচ্ছা, আমাদের লাস্ট চ্যাপ্টারের অংশ অন্যান্য কর ও শুল্ক। এখানে মাদকদ্রব্য কি এবং হচ্ছে অ্যালকোহল বলতে কি বোঝায়? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কত সালে প্রবর্তিত হয়? এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে এ পর্যন্তই। আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে। এখানে সম্পূর্ণ ব্যাচে কিভাবে যুক্ত হবেন পুরো ডিটেইলসে বলে দেওয়া আছে। আপনারা এই ডিটেইলসটা পড়ে দেখেন। এছাড়াও আপনাদের ট্যাক্সেশন ইন বাংলাদেশের অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে। আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। ট্যাক্সেশন ইন বাংলাদেশ এটা আমাদের অনলাইন ব্যাচ। এখানে যদি ফিচার অপশনে ক্লিক করেন তাহলে এই যে নতুন নিয়ম অনুযায়ী সবগুলো ক্লাস একদম A to Z সুন্দর করে ধারাবাহিকভাবে সাজানো অবস্থায় পাবেন। ফর এক্সাম্পল ব্যবসায় হতে আয় ক্লিক করলে ব্যবসায় হতে আয়ের ক্লাস এবং রিভাইজ সহ পেয়ে যাবেন। সো আপনারা যদি চান মাত্র 500 টাকায় সম্পূর্ণ বইটি A to Z শেষ করবেন তাহলে আমাদের অনলাইন সুপার ফাস্ট ব্যাচ আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে। যেকোনো সময় যুক্ত হতে পারেন। শুধু ট্যাক্সেশন ইন বাংলাদেশ নয়, আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, বিজনেস স্ট্যাটিস্টিক্স থার্ড ইয়ারের জন্য, সেকেন্ড ইয়ারের জন্য বিজনেস কমিউনিকেশন, বিজনেস ম্যাথ, প্রিন্সিপালস অফ ফিন্যান্স, ফাইনাল ইয়ারের জন্য ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ভাইভা এবং হচ্ছে মাস্টার্সের জন্য বিজনেস রিসার্চ এবং ভাইভা টার্ম পেপার এই সংক্রান্ত সকল কোর্স আপনাদের প্রদান করছি। আপনারা যদি এই সকল কোর্সে যুক্ত হতে চান তাহলে আমাদের অনলাইন ব্যাচ আপনাদের জন্য খোলা রয়েছে। যে কোনো সময় যুক্ত হতে পারবেন। আমাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিলেই আপনারা এ বিষয়ে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এই যে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে? আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।